শুভ সকাল বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? তো সোনা এখন যাবে ড্রয়িংয়ে, তো খেতে বসেছে, কিন্তু ওইদিকে কাণ্ডটা চলো তোমাদের একটু দেখাই। দেখো কাণ্ড, ও এখানে বসে ড্রয়িং করছে। এখন ওর দিদিকে চাই, তো দিদি খেতে বসেছে, সেখান থেকে ডেকে নিয়ে চলে এসছে। আর এখনো বিছানা তুলিনি, কারণ এই মাত্র এরা দুজনা ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য। তো এখন খেয়ে যাবে ড্রয়িংয়ে। চল চল চল, খাবারটা খাবি, চল। এই দেখো, এই যে এখানে ওর জন্য খাবার লাগিয়েছি, রয়েছে পরোটা আর পেঁপে ভাজা। আর এখানে রয়েছে আমার জন্য রুটি আর পেঁপে ভাজা। ছেলের জন্য পনির পরোটা। মানে বাড়িতে যে কজনের লোক সব আলাদা আলাদা। আর তোমাদের দাদাভাই রুটি খেয়ে গেছে, তাই এখন এই যে পনির পরোটাটা বানাবো। ইভান একদমই পছন্দ করে না রুটি খেতে, তো সেই জন্য তো দেখো পনিরটা। আর এর মধ্যে কিছুই দেব না, পেঁয়াজ লঙ্কা টঙ্কা একদমই খেতে চায় না, সিম্পল। তো এই যে এখন পনির পরোটাটা বানিয়ে নেব। তো আমার বাড়িতে রোজ এইরকমই চলে, প্রত্যেক দিন 2-3 রকমের বানাতে হয় সকালবেলাতেই, কারণ কেউ কোনোটাই পছন্দ করে না ঠিক মতন খেতে। তো চলো বন্ধুরা, বানিয়ে নিয়ে এগুলো। দেখো, আমি একটু বেশি ঘি দিই, কারণ ও তো কিছু খায় না, তো সেই জন্য ঘিটা একটু বেশিই দিই। এই দেখো, এই দেখো ফুলে যাচ্ছে পনির পরোটা, আবার ফুলছে, দেখো কতটা ফুলেছে। পেঁয়াজ দিলে পরে ফোলে না, কিন্তু বেশিরভাগ সময়টা ইভানের পনির পরোটাটা না ফোলে খুব সুন্দর। তো এই যে বানিয়ে নিলাম। দেখো দেখো কেমন ফুলেছে, দেখো। রুটি মনে হচ্ছে, পনির পরোটা না। হ্যাঁ, এরকম ওরটা প্রত্যেক দিন হয়। তো দেখো, অবশ্য আজকে একটু বেশি ঘি দেওয়া হয়ে গেছে, একটু বেশিই পড়ে গেল। ম্যাডাম চলে এসছে পড়াতে, তাই সোনা এই যে পড়তে বসেছে, ও তো এখানে পড়ছে। আর এইদিকে চলে এলাম আমি আমার কাজে। তো এই যে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি, আজকে এই মাছটা বানাবো। একদম ছোট মাছ, এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো কতটা বরফ হয়ে রয়েছে। তো এখন এটাকে জলে ভিজিয়ে রাখবো, তারপরে আর কি কেটে নেব। এদিকে চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর এই যে কটা আলু সিদ্ধ দিচ্ছি, কারণ ছেলে মেয়ে তো মাছ খাবে না, তো আলুর চোখা আর ডাল বানাবো, তো তার জন্য। তো ভাত তো চাপিয়ে দিয়েছি, এইদিকে জামা কাপড় ধুতে দিয়েছিলাম মেশিনে, তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন নিয়ে যাচ্ছি বাইরে। আর আজকে দেখো ভালোই রৌদ্র উঠেছে, দেখো চারপাশটা খুব সুন্দর লাগছে। তো এখন তাড়াতাড়ি আর কি জামা কাপড়গুলো সব মেলে দেব। তারপরে এই যে আবার চলে এলাম রান্নাঘরে। কালকে যে শাকটা কিনে এনেছিলাম, তো সেটাই এখন এই যে পরিষ্কার করে নিলাম। আর দেখো কত খারাপ খারাপ শাকগুলো বেরিয়েছে। তো শাক বাছা কমপ্লিট হয়ে গেছে। এদিকে সোনা ছবি এঁকেছে, তাই আমাকে ডাকলো যে মা একটু দেখে যাও কি ছবি আমি এঁকেছি। তো দেখো বন্ধুরা, এই যে ছবিটা এঁকেছে, তো কেমন হয়েছে জানাবে। সকালের সমস্ত কাজ টাজ কমপ্লিট করে এই মাত্র এলাম রান্নাঘরে। এখন দুপুরের রান্না করব, তো চলো শেয়ার করি একটু। সেরকম কিছু রান্না করব না, মানে যে মাছটা ওই যে বের করেছিলাম, তো সেটা কেটে ধুয়ে আমি লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এই দেখো, আগেই রেখেছিলাম আর কি। এখন মাছটা ভাজবো, তার জন্য এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর গরমও হয়ে গেছে। তো এখন এই মাছটা দিয়ে দেব। আর এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু আমার ছেলে মেয়ে কেউ খাবে না, কি আর করা যাবে বলো। চলতেছে, তখন সমস্ত মাছ আর কি দিয়ে দেবো এক এক করে। ছেলে মেয়ে তো মাছ খাবে না, তো সেই জন্য এই যে ওদের জন্য ডাল বানাচ্ছি। তো মসুর ডালটা ভালো করে ধুয়ে তারপরে এই দেখো জল দিয়ে চাপিয়ে দেবো এখন প্রেসার কুকারে। একটা সিটি পড়বে, তাতেই হয়ে যাবে। তো দেখো, এই যে 3 দিকে চাপিয়ে দিয়েছি। আর এইদিকে মাছটা হয়ে গেছে, উল্টে দেবো। এটা এমনি ভাজা খেতেও খুব ভালো লাগে এই মাছটা। মাছের ঝোল বানাবো, তার জন্য এই দেখো একটু আদা আর একটু রসুন বেটে নিলাম এখানে শিলপাটাতেই আর কি, খুব বেশি পরিমাণ না তো সেই জন্য। আর এইদিকে তেল গরম হয়ে গেছে, তাই একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই বেটে রাখা রসুন আর আদার পেস্টটা দিয়ে দেব। তো দেখো এর মধ্যে কাঁচা লঙ্কাটাও বেটে দিয়েছি, আর ওইদিকে টমেটো কেটে রেখেছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো এই যে মশলাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে শিলে সর্ষে বেটে রেখেছি, শিলে বাটলে কিন্তু খুব ভালো হয়, সেই জন্য সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ ভাজবো না, তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না। আর এই যে ডালটা সম্বরা দিয়ে দিয়েছি,
তো এটা এখনই হয়ে যাবে আর কি, আর একটু জাল হলেই হয়ে যাবে। তো এটা নামিয়ে নেব। এদিকে মাছের ঝোলটা ফুটে গেছে, তো আগে থেকে ভেজে রাখা মাছটা এই যে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নেব, কারণ ঝোলটা অনেকটাই কমে এসেছে। তো এখনই আর কি নামিয়ে দেব 2 মিনিট ফোটার পরে। তো দেখো ফুটে গেছে, এখন এই যে নামিয়ে নিচ্ছি, পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এদিকে সর্ষে শাকটা এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, তো এটা বানাবো এখন। এখন ভাত খেতে ডেকেছি ছেলে মেয়েদের, বলছে পাঁপড় না ভাজলে খাবো না। তো দেখো এখন এই যে পাঁপড়টা ভেজে নিচ্ছি ওদের জন্য। আর এই পাঁপড়টা খেতে দারুণ লাগে, এর মধ্যে না লঙ্কা আছে, তো সেই জন্য খুব সুন্দর লাগে। এই দেখো, এই যে ভেজে নিচ্ছি। আর পাঁপড়টা হচ্ছে এই রকম, এই দেখো লাল লাল দেখা যাচ্ছে না, এটা খেতে কিন্তু দারুণ লাগে লঙ্কা। তো এখন বলছে এটাই চাই, তো চলো এগুলো এখন একটু ভেজে নিই ওদের জন্য, না হলে ডাল ভাত খাবে না বলছে। এই যে এখন সব এক এক করে একটু ভেজে নেব। রাত্রে আর খাবার বানাতে হয়নি, কারণ ইভানের পাপা বলছে আমি মুড়ি খাবো, তাই এই যে মুড়ি মেখে নিয়েছে, তার সঙ্গে ইভানও বসে পড়েছে মুড়ি খেতে। এদিকে দুপুরের রান্নাটা অনেকটাই বেঁচে আছে, মানে যা আছে আমাদের সবার হয়ে যাবে, তো সেটাই খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।